নন্দীগ্রামের কেন্দ্রামারিতে রামনবমীর অনুষ্ঠানে এমনটাই বলেছেন অভিজিৎ গাঙ্গুলি। বিশেষ সম্প্রদায়কে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। আত্মরক্ষার স্বার্থে উত্তম মধ্যম দেওয়ার নিদান দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বিজেপির পক্ষে কথা বলা কি অপরাধ? আর যদি অপরাধ হয় সেই অপরাধের বিচার করার তোমরা কে? তোমরা দুর্বৃত্ত ছাড়া কেউ নও। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন এখনো নেয়নি, যদিও আদালতে এই মামলা চলছে। ভোট পরবর্তী হিংসার মামলা আদালতে চলছে। আমরা আশা করব এই ভোট পরবর্তী হিংসার মামলায় যে দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত অর্ডার হবে, উপযুক্ত আদেশ হবে। সে হোক বা না হোক, আপনারা তো আছেন, তাদের বিচার আপনারা করে দিন। এই দলটির বিচার আপনারা আগেই করে দিন। এই দলটিকে ছুঁড়ে কাছাকাছি যে সমুদ্র বা নদী আছে সেখানে ফেলে দিন। এই দুর্বৃত্তরা যেন মনে রাখে যে প্রতিরোধ করার জন্যে মানুষ জেগে উঠেছেন। আপনাদের দুর্নীতির, আপনাদের তোলাবাজির, আপনাদের দৌরাত্ম্যপনার প্রতিরোধ করার জন্যে মানুষ জেগে উঠেছেন। এবং এটা জানবেন যে মানুষের আত্মরক্ষার অধিকার আছে, এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদেরকে উত্তম মধ্যম দেন তাহলে তাতে কোনো দোষ হবে না। কারণ একজন মানুষ যিনি বিচারপতি ছিলেন, একসময় মানুষ তাকে শ্রদ্ধা করত, যিনি আইনের পথে শুধু নিজে চলা নয় বরং গোটা সিস্টেম যেন আইনের পথে চলে, সেই কাজে তিনি ব্যস্ত ছিলেন, সেই কাজে তিনি লিপ্ত ছিলেন এবং সেটাই তার ডিউটি ছিল। সেই ব্যক্তি আজকে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন। সেই ব্যক্তি আজকে বলছেন উত্তম মধ্যম দিন, তাতে কোনো দোষ নেই। এই রকম মানুষ যিনি গান্ধী গডসের মধ্যে তফাৎ করতে সময় নেন, তিনি তো এই কথা বলবেনই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার ভাবতে খারাপ লাগছে একজন প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যেতেও পিছোপা হচ্ছেন না। একরাশ ঘৃণা, লজ্জা দেওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। যে বা যারা তৃণমূলের ঝান্ডার তলায় সিপিএমদেরকে খেদিয়ে এখন বিজেপির ঝান্ডার তলায় রয়েছে, তারাও যদি আক্রমণ করতে আসে তাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার সব মানুষের আছে। ফলত কোনো বিষয়তে একপাক্ষিক নয়, সব কিছুই দ্বিপাক্ষিক। উনি যখন আত্মরক্ষার কথা বলছেন, আত্মরক্ষা সাধারণ মানুষের অধিকার। আর উনি যার পাশে দাঁড়িয়ে বলছেন সেই শুভেন্দু অধিকারী বাবু 2008 সাল থেকে গোটা পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষের, তমলুকের সাধারণ মানুষের হাড় জ্বালিয়ে খেয়েছে। একে ঘরছাড়া করেছে, ওকে মামলা দিয়েছে, জেলে পাঠিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, একের পর এক বাড়ি পুড়িয়েছে, ওর বাহিনী এসব ঘটনা ঘটিয়েছে। তারা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ সমস্ত গালগল্প দেবে আর শুনতে হবে? কিন্তু আবারও বলছি, আত্মরক্ষার অধিকার সবার রয়েছে, এ নিয়ে কোনো অসুবিধার বিষয় নেই। যা হবে দ্বিপাক্ষিক হবে, একপাক্ষিক কোনো কিছুই হবে না।